হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কাইসার স্পেন থেকে বলছি। আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের প্রসঙ্গ স্পেনের একটি পলিটিক্যাল ঘটনার পরিপ্রেক্ষিতে, যার যথেষ্ট গুরুত্বতা রয়েছে আমাদের রাজনীতি, আমাদের দেশের জন্য। যাক, আওয়ামী লীগের প্রসঙ্গটা বাদ দিলাম, কারণ এটা এই সময়টা একটা দুঃস্বপ্নের মতো ছিল। তার আগের একটা সরকারের গঠনের কথা বলি। বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত আপনার সরকার গঠন করছিল। এই সময় আপনার বিএনপি আর দুর্নীতিতে আপনার রেকর্ড করছে, এমন রেকর্ড করছে যে পরপর 5বারই তারা রেকর্ড করছে। তো সেই সময় একজন মন্ত্রী বা একজন আপনার পার্লামেন্ট মেম্বার বা একজন উপদস্থ কর্মচারী কর্মকর্তা কেউই আপনার কি বলতে পারবেন যে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা তারা জেলে গেছে? জেলে যায়নি। আর আরেকটা কথা হলো, যখন গভর্নমেন্ট ফল করে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, নেতাদের বিরুদ্ধে যখন মামলা হয়, তখন তারা বলে আমাদেরকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটি এরকমই চলে আসছে আমাদের জন্য। আর ওই দুর্নীতি আর চুরির টাকা কখনো আমাদের কাছে ফেরত আসেনি। এখন আপনাদেরকে উপস্থাপন করব স্পেনের একজন পার্লামেন্ট সদস্য, যার নাম সান্তোস সেরদান। এই সান্তোস সেরদান আপনার বর্তমান সরকারের একজন পার্লামেন্ট মেম্বার এবং এই বর্তমান সরকারি দলের তিনি একজন খুব শক্তিশালী একজন নেতা। তিনি আপনার দুর্নীতি মামলায় আজকে 5 দিন হয়েছে তিনি জেলখানায়। জেলখানাতে তিনি এই কারণে, সেটা আপনি অল্পতে আপনাদেরকে ব্যাখ্যা করি যে তার দুর্নীতিটা হয়েছে তার এলাকার মধ্যে কিছু কনস্ট্রাকশন কাজ হয়েছে। যে কনস্ট্রাকশন কাজগুলো ও তিনি কাজগুলো করেছেন একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের আপনার তিনি 45% শেয়ার আছে। যাক, তার যে কাজগুলো কনস্ট্রাকশনের যে কাজগুলো করা হয়েছে ওগুলাকে দেখা হয়েছে, ওগুলা পুরো এ কোয়ালিটির কাজ করেছে। কিন্তু কাজ হয়েছে ঠিকই, কিন্তু তিনি একটা প্রতিষ্ঠানের 45% শেয়ার, আর সেই প্রতিষ্ঠান দিয়ে কাজ করানো, এই মামলাতে তিনি গভর্নমেন্টে থাকা অবস্থায়, পার্লামেন্ট সদস্য থাকা অবস্থায় তিনি এখন জেলে। সংস্কারে যখন বসেছেন, সংস্কারটা একেবারে পুরো পারফেক্ট ভাবে করবেন এবং তার বাস্তবিকভাবে তার প্রয়োগ যেন হয়, সেইগুলোকেও সংস্কার করে নেবেন। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের সবার কাছে, পরিচিত কাছে শেয়ার করে দিবেন, যেন আমাদের সংস্কার এবং আমাদের দেশ যেন এরকমই হয়, দুর্নীতি মুক্ত হয়। আসসালামু আলাইকুম।